তাই নাটোরে একজন সর্বত্যাগী পাগলের মতো ঘুরে বেড়ানো একজন সাধুকেও হত্যা করা হয়েছে। হাত পা বেঁধে এই মানুষরূপী জানোয়ারগুলোকে ভগবানের কাছে বিচার দিয়েছি। এই জানোয়ারদের একদিন পরাজয় হবে হবে হবে, ওদের অস্তিত্ব পর্যন্ত থাকবে না এই জানোয়ারগুলোর। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। তবে সাবধান, ভয় পেয়ে যাবেন না, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। কষ্ট লাগে। নাটোরের সংবাদটা শুনেছেন অবশ্যই। একজন সাধু, সনাতন ধর্মের সাধুরা রাজৌষধ্য নাচেও যারা পরিত্যাগী, তারা প্রকৃত ত্যাগী সাধু, তারা ঔষধ্য মার্গে থাকে না। ঔষধ্য শিথিল প্রেমে নহিমহি প্রীত, ঔষধ্য শিথিল প্রেমে জগত মিশ্রিত। ভগবানকে ঔষধ্য মার্গে থেকে ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই নাটোরে একজন সর্বত্যাগী পাগলের মতো ঘুরে বেড়ানো একজন সাধুকেও হত্যা করা হয়েছে। হাত পা বেঁধে এই মানুষরূপী জানোয়ারগুলোকে ভগবানের কাছে বিচার দিয়েছি। এই জানোয়ারদের একদিন পরাজয় হবে হবে হবে, ওদের অস্তিত্ব পর্যন্ত থাকবে না এই জানোয়ারগুলোর। যে জানোয়াররা আজকে নিরহ সাধুদের প্রতি অত্যাচার শুরু করেছে, কয়েক বছর আগেও এই সাধু হত্যা যজ্ঞে লিপ্ত হয়েছিল। আবারও একটা কুচক্র মহলকারীরা সনাতন ধর্মের সাধুদের, এটার কারণ কি জানেন? যদি সনাতন ধর্মের লোক এমনিতেই ভীতু, যদি একটা সাধুকে হত্যা করা হয় তাহলে এই যুব সমাজ আর সাধু হতে চাবে না। যাতে গোড়া থেকে নির্মূল করা যায়। যদি সাধু না হয় তাহলে সনাতন ধর্মকে ভালোবাসতে পারবে না, তাতে সনাতন ধর্মের অবক্ষয় ঘটতে তালে থাকবে। কিন্তু না, জেনে রাখো যুব সমাজ, মৃত্যু আজ না হয় কাল, কাল না হয় পশু, তথাপিও আমি সনাতনে থেকেই মরবো, হরি নাম করেই মরবো, হরি নামকে ছাড়বো না। প্রতিটা যুবক ছেলে কোনো ভয় পেয়ে হরি নামকে বন্ধ করার কোনো কথাই আসবে না। কোনো হরি নামকে আমরা বন্ধ করব না। আর সাবধান, আমরা অন্য কোনো ধর্মের নিন্দা মন্দ করব না। আমাদের এটা স্বধর্ম না। কিরে বাবা, এখন আবার অন্যরকম হয় কে? একটু জয় নিতাই, এই দেখছো আমারটা আর একটু কমাও। জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম। হ্যাঁ ঠিক আছে, থাকো। তাহলে আপনারা কি হরিনাম করবেন কি না? মৃত্যু আজ না হোক কাল হবে কি না? আমরা কি মৃত্যু ভয়ে হরিনাম ছাড়ব? হরিনাম কখনো ছাড়বো না। মৃত্যুর ভয় যতই দেখাও, হরিনামকে আমরা ছাড়বো না, কারণ আমরা হরিকে ভালোবাসতে জানি। তাই সাবধান। মধ্য দিয়ে আমাদের কিছু শিক্ষণীয় বিষয়বস্তু আছে। যে গল্পটা বলছি, তো সনাতন ধর্মের মধ্যে আছে সবই যাহা চাবি তাহা পাবি। যদি চাইতে না জানি তাহলে দিতে জানবে? নাচা গাওয়া হাসা কান্না সবই পাওয়া যায়, তবে চাইতে হবে চাওয়ার মতো। না চাইলে কি দেওয়া যায়? না চাইলে কখনোই পাওয়া যায় না। তাহলে পেতে হলে দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়। না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়। ভগবানকে আমরা কি দিয়েছি? কিছু দিতে পেরেছি? কেন? আমরা এত টাকা খরচ করে পুজো করেছি, এটা করেছি ওটা করেছি, কিচ্ছু দেইনি। এটা একেবারে চিরন্তন সত্য কথা, যার হৃদয়ে একবার জাগ্রত হয়েছে যে আমি এটা দিতে পারি নাই। দুর্গা পূজা করি, একটা মূর্তি বানাই কত টাকা? এখন ম্যাক্সিমাম কত টাকা? 10,000 টাকা। এবার পুজো ভুলিয়ে যান,
এখন 30-40-এর নিচে কোনো প্রতিমা হয় না। একেবারে যেটা যে মুখ বাঁকা করে বানায় তাও 30,000। কারণ 1 কিলো আলুর দাম এবার 120 টাকা। খান নাই? কফি কয় টাকা খাইছেন মনে নাই? তো ওই পালমশায় 15 দিন আপনার বাড়ি খাইটিয়ে ওই এতে পোষায় নাকি? 4-5টা লোক খাটলে তারপরে রং তুলি সবই তো তার। তো যাক, দেখবেন আমরা পূজার গেট সাজাই, এই ডিজে নাচনি আনি, তাতে হয় না। আজকাল আবার মাইয়ে মানুষ আনে নাচবার জন্য, কত কিছু আড়ম্বরম করি, কিন্তু দেখবেন আসল করে মুসল নাই। ব্রাহ্মণ একজন বলছি, দুর্গা মায়ের পায়ের সামনে একখানা শাড়ি দিছি, সবচাইতে বাজারে যে দোকানের ওই কোম্পানি খুলছে দুর্গা পূজার জন্য, ওই কোম্পানির শাড়ি, মানে তা 200 থেকে 250 টাকা। যা পরার মতো কাজ কি বলুন, বিকাশ দুটি ছাড়া জোটে না। তাও বিকাশের মধ্যে আবার ভালো মন্দ আছে, ওই 120 টাকা থেকে এখন 150 টাকা হয়েছে, ওইটি আনে। গণেশের পার কাছে একটা, কার্তিকের পার কাছে একটা। আর ওই যে আমি মাঝে মাঝেই বলি, আর এখন বর্তমান দুর্গা পূজা করছি বাড়িতে, দুর্গার জন্য আনছি 250 টাকা দামের শাড়ি কিংবা 300, আর বউর জন্য আনছি 9,000 টাকা দামের শাড়ি। কয় হাজার? এই কয় হাজার? মনে থাকবে তো? একটু ভালো করে বুঝেন, যারা মা দুর্গার জন্য 300 টাকার আর বউর জন্য 9,000 টাকা দামের শাড়ি, তাদেরকে বলছি মা দুর্গারে প্রণাম না কইরে প্রতি বউরে প্রণাম কইরো। হ্যালো হ্যালো। কারণ তুমি তো মাকে ভালোবাসোনি, বউকে ভালোবেসে। তুমি তো ধর্ম ভালোবাসছো না, তুমি শুধু ট্রেডিশন রক্ষা করছো। তুমি শুধু তোমার নাম কামাবার নিমিত্তে পূজাটাকে একটা আড়ম্বরম হিসেবে ব্যবহার করছো। মূলত পূজায় এত কিছু না। যদি সত্যি সাত্ত্বিক পূজা করতে, তাহলে তোমার পূজার আসরে কোনো মেয়ে নাচাতে পারতে না, তোমার আসরে কোনো মদ খেতে পারতে না, তোমার আসরে এক ধুনুচির আরতি ছাড়া ওই যে ডিজে বাজাইয়ে চালায়, ডিজে বোঝে কি যে, এই চলতো না। তাহলে আপনার সনাতন ধর্মটাকে রক্ষা করতে হলে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনার জন্য যা এনেছে সেটাকে পরিবর্জন করে যেটা অপসংস্কৃতি, সেটাই সনাতন ধর্মের মধ্যে ঢোকানো হয়েছে। হয়েছে কিনা? অপসংস্কৃতি তো ঢুকানো হয়েছে। তাই আমি চরণ ধরে করব মানা, আজকে মহাপ্রভু যে নীতি আত্মসমর্পিত চিত্ত শিখাবার নিমিত্তে মহাপ্রভু যে উদ্দাম হরি নামের কথা বলেছে, সে নামকে আমরা গ্রহণ করছি না। দেখুন সব জায়গা শুধু তামসিক, আমরা বেশিরভাগ নামযজ্ঞেও তামসিক। কিছু কিছু অঞ্চলে সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, নামযজ্ঞের অধিবাসের জল ভরবার গেলে অন্তত 1 লক্ষ টাকা খরচ যায়। কোনো কোনো জায়গা 1 লক্ষ টাকা খরচ করে। কি করে জানেন? নূতন শাড়ি লাগবে, সবার মাথায় কুলো লাগবে, ফুলের মালা, অমুক তমুক দিয়ে। কিন্তু ব্যান্ড পার্টি বাজাইয়ে জল ভরতে যাচ্ছে, কিন্তু হরি নাম করছে না। মূলত হচ্ছে কি? হরি নাম। জল ভরতে যাবে, গঙ্গা বরণ করতে যাবে, হরি নাম করিতে করিতে, মৃদঙ্গ বাজাতে বাজাতে। কিন্তু এরা ব্যান্ড পার্টি এনে অনেক জায়গায়, আমি সারা বাংলাদেশের অনেক প্যান্ডেলে দেখেছি, 1 লক্ষ টাকা খরচ করে শুধু গঙ্গা বরণে। কিন্তু সেখানে দেখা গেছে কি, ভগবানের সেবা পূজার জন্য ওই যে একেবারে যত নরমাল যে জিনিস আছে তাই, ভগবানের সেবা পূজা ঠিক মতো করে না। আমি চরণে হাত রেখে বলবো, আপনি বিগ্রহ করতে পারেননি, কোনো দুঃখ নেই। সনাতন ধর্ম বিগ্রহ ছাড়াও ভগবানের সেবা হয়, বিগ্রহ দিয়েও ভগবানের সেবা হয়। কি করা যায় না? ভগবানের সেবা বিগ্রহ ছাড়া হয় না। তাহলে যদিও বিগ্রহ না করতে পারি, একটা আসন পেতে দিলেও ভগবানের সেবা করা যায়। যদি হৃদ আসনটা পেতে দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকা যায়। তাই আমি আশা রাখবো আমরা এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসব। আজকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি জগৎ জীবকে শিক্ষার জন্য তিনি শুধু বিশ্ব জগৎ জীবকে বললেন, জগৎ জীব তোমরা সবাই হরিনাম করিবে। আর হরিনামে কি হবে? হরিনামে হরিনামবে, তুমি হরিকে দর্শন করতে পারবে।
তা না হলে যতদিন পর্যন্ত নামের মধ্যে তুমি ডুবে না যাবে ততদিন পর্যন্ত ভগবানের কৃপা তোমার প্রতি বর্ষিত হবে না। তাহলে আমাদের এই কলির পাবন অবতারী, এই কলির যুগের যুগনায়ককে এই নাম এনেছে কে? নাম আমাদের করতে বলেছে কে? তা যদি মহাপ্রভু হয় তাহলে আমাদের মহাপ্রভুকে কি ভালোবাসতে হবে না? কাকে ভালোবাসবো? তো মহাপ্রভুর জন্য আমাদের মৃত্যু যদি হয় তাহলে আমরা হরি নাম করব।